হ্যালো বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই তোমাদের আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 11টা। তো আজকে আমি 11টা থেকে ব্লগটা শুরু করছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। বৃষ্টি তো জানো তোমরা কীরকমভাবে লেগে আছে, তাই না? তো আজ সকাল থেকে আমি নিজেই কোনো সেরকম কাজ করিনি যে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। এখন 11টা বাজে। তো এখন দেখছি যে না, বেলা হয়ে যাচ্ছে, তো এখন থেকে কাজটা শুরু করতে হবে। কাজের মধ্যে শুধু আমি সকালে একটু ঘরটা ঝাড় দিয়েছি আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এটাই কাজ। কারণ রান্নাবান্নায় আমি তেমন আগে কিছু করব না, ভাবছি খিচুড়ি করব। তো সেই জন্য অতটা চাপ নেই। তো তাই জন্য একটুখানি শুয়ে বসে টাইম কাটাচ্ছি, কারণ এখনই জামা কাপড় মেলে আসলাম, তো একটুখানি বসে নিলাম। তো ভাবলাম যে না, ব্লগটা তাহলে শুরু করাই যাক। কিছু ছোটোখাটো কাজ যেটাই করব তোমাদের সাথে দেখাবো। তো আজ 3 দিন ধরে জামা কাপড় আমি মেলে এসেছি ওপরে। তোমরা তো জানো, তোমরা দেখেছো আগে যে ছাদে সেট দেওয়া আছে, তো যার জন্য জামা কাপড় ভেজে নিই। তো তোমাদের দেখাই, তবুও কেমন একটা বৃষ্টি হলে কেমন একটা ভেজা ভেজা ভাব লাগে। তো যার জন্য দেখো জামা কাপড়গুলো আমি এইভাবে কিন্তু একটু ছড়িয়ে রেখেছি, হালকা পাখা চলছে, যার জন্য কেমন একটা ভেজা ভেজা তো না, কিন্তু আমার ঠান্ডা ঠান্ডা যেহেতু ভাব লাগে। তো আমি জামা কাপড়গুলো এরকমভাবে ছড়িয়ে রেখেছি, যেগুলো আমি পরে গুছিয়ে নেবো। আর মেয়ে আজকেও যেতে পারিনি স্কুলে, কারণ বৃষ্টির কারণে। তো সকালে উঠে একটু পড়াশোনা করে নিয়েছে কালকে থেকে। তোমাদের তো বলছি যে কালকে থেকে দেখো আলো, কালকে থেকে যেহেতু ওর এক্সামটা শুরু হচ্ছে, তো সেই জন্যই বললাম যে ঠিক আছে, না যেতে পারিস, একবারে কালকেই যাস। তো বাড়িতেই পড়াশোনা করে নিয়েছে। আর আমি এখন যাব রান্নাঘরে। তার আগে ঘরটা একবার ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। তো কারণ চাল ডালটা ভিজিয়েই রেখেছি, খিচুড়ি তো নিজের মতো হতে থাকবে, কোনো টেনশন নেই। তো চলো তাড়াতাড়ি কাজ করে নিই। তো আজকে আমি খিচুড়ি বানাবো, তোমাদের তো আগেই বললাম। তার জন্য দেখো এখানে সব কিছু আমি নিয়ে নিয়েছি। তো বেশি কোনো তামঝাম করব না। পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার একটুখানি এগুলোকে ভেজে খিচুড়িটা আমি বসিয়ে দেবো। আর একটু গরম জল বসিয়ে দিয়েছি। তার আগে দেখো আলুগুলো একটু ভেজে নেবো। ভেজে নিয়ে আমি কিছু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ রসুনটা কেটে রেখেছি, এটা দিয়ে ভেজে নেব। তো আলুগুলো আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই তেলের মধ্যেই আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজগুলোকে দিয়ে খানিকক্ষণ ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো কাঁচা না থাকে। পেঁয়াজগুলো আমি ততটাই ভাজবো যতক্ষণ পেঁয়াজটা হালকা গোলাপি কালার না হয়ে যায়। তোমরা জানো সবাই, সিম্পল রান্না, তো বেশি কিছু বলার নেই। তো এখানে আমি গোবিন্দভোগ চাল আর মুসুরির ডালটা আধা ঘন্টার উপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। সেইটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো ডালটার সাথে মশলাটা। তো নেড়ে চেড়ে পর একটা সুন্দর স্মেল আসছে। এবার আমি এর মধ্যে জল গরমটা দিয়ে দেবো। যে গরম জলটা আমি পাশে বসিয়েছিলাম, সেই জল গরমটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো গরম জল দেওয়ার পরে এখানে দিয়ে নুন আর হলুদটা দিয়ে আমি এটা কিছুক্ষণ কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর আঁচটা একদম স্লো করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি কিছু মশলা দেব না। আর এই খিচুড়িটা একদম ঝোল ঝোলও হবে না, একটু শুকনো শুকনো খিচুড়ি হবে। তো দেখো এখানে কিন্তু আমি এবার যা যা মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি খিচুড়িটা হতে হতেই রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নেব। তো আমি কিন্তু রান্না করতে করতে মাঝে মাঝে পরিষ্কার করে নিই, কারণ যেদিন বেশি রান্না না থাকে তখন আমি এটা করে থাকি। আর রান্না থাকলে তো তোমরা দেখতেই পাও যে আমার কিচেনটা কতটা ছোট, তো পরিষ্কার করা হয়ে ওঠে না। তো এখানে কথা বলতে বলতে আমার খিচুড়িটাও হয়ে এসছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মুহূর্তে আমি এর মধ্যে আর একটু কিছু ফোড়ন দেব। তো এটা বেশি আর হওয়ার দরকার নেই, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে। তো এখানে আমি একটা ফোড়ন দেওয়ার জন্য ছোট্ট প্যান নিয়ে নিয়েছি, তারকা প্যান। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ বড় চামচের তেল। তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, গরম হয়ে যায়। তো এর মধ্যে গোটা গরম মশলা, তার মধ্যে আছে 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, জিরে আর 3টে লবঙ্গ। এখানে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ বললাম না হলে আগুন জ্বলে ওঠে। তো এখানে একটুখানি শুকনো মশলা, যেগুলো আমাদের রেগুলার মশলা, সেটা একটুখানি তেলের ওপর দিয়ে
আমি এটাতে ফোড়ন দিয়ে দিলাম। এটা কিন্তু গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই করবে, না হলে কিন্তু লঙ্কা বা হলুদটা জ্বলে যেতে পারে। তো এটা ভালো করে মিশিয়ে আমি এর উপর দিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, দেশি ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। তো এরপরে দেখো, তো রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলো আমি এবারে মেজে নেবো। তো খুব একটা বাসন নেই, কারণ যে বাসনগুলো ছিল আমি রান্না করতে করতে মেজে নিয়েছি। তো আজকে তার জন্য খুব একটা বাসন নেই। অন্যদিন তরকারি করলে আলাদা আলাদা সব করলে বেশি বাসন হয়ে যায়। তো আমি এখানে খিচুড়ি রান্না করেছি যেহেতু, তো ছোটোখাটো কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নেবো। আর কিছু রান্না আমি করব না, কারণ খাওয়ার সময় শুধু ডিম ভাজবো। তো খাওয়াটা আমি আর তোমাদের সাথে দেখাইনি, কারণ কি আর দেখাবো, খিচুড়ি আর ডিম ভাজা, তো সেই জন্য কিছু আর দেখাইনি। তো এখানে আমি ঝটপট করে বাসনটা মেজে নিচ্ছি, তারপরে স্নান পুজো সবই আছে বাকি। তো সেই জন্যই আমি এটা তাড়াতাড়ি করে নিয়ে একবারে এটা বেসিন কিচেন সব পরিষ্কার করে নিয়ে তারপরে স্নানে ঢুকে যাব। তো আমি যতবারই বাসন ধুই চেষ্টা করি বেসিনটাও একবারে পরিষ্কার করে নেওয়া, তাহলে কিন্তু জায়গাটা একদম ক্লিন লাগে, ভালো লাগে। না হলে তুমি যতটাই নোংরা রাখবে তত কিন্তু আরশোলা আর উৎপাত হবে। তো আমি এত পরিষ্কার রেখেও কিন্তু আমার রান্নাঘরে ছোট ছোট আরশোলা অনেক আছে। আবার আমরা এসে গেছি, দেখো মেয়ে একা কাজ চুল বেঁধেছে, দেখা চুল কেমন বেঁধেছিস, দেখো মাথাটা একটু তোল, মুখটাও দেখা, দেখো ওর হেয়ারস্টাইল, ঘুম থেকে উঠে হেয়ারস্টাইল হয়ে গেছে। তো আমিও একটুখানি শুয়ে নিয়েছি, ঘুমাই তো নি, একটু ঝাপকি এসে যায় এটাই, তো ঘুমাইনি। তো এখন বিকালে ভাবছি একটু পায়েস করবো, দেখো এখনো চারিদিকে ছড়ানো, তো সেটা, তো মেয়েটা অনেক বদমাইশ হয়েছে জানেন সবাই, মানে বন্ধুদের তোমাদের বলছি, আবার বলবে কি সব ভিডিও, যে মা আমি কি সব ভিডিওতেই বদমাইশি করি, কিন্তু খুব বদমাইশ, ওকে ওকে দেখলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু অনেক বদমাইশ আমার মেয়েটা। দেখো কেমন ঠোঁট কামড়াচ্ছে বলছি বলে, দেখো তো খরগোশের মতো দাঁত চারদিক দিয়ে, তো গজ দাঁত বেরোচ্ছে। তো তোমার খরগোশের মতো দাঁত একদিকে নীল, না গো ঝুট সব, ই করে দেখো তো বন্ধুদের, ই করে দেখো, পর দেখাবো, এটা দাঁত দেখানোর করে দেখাও তো, ই করে দেখাও, এইটা দেখিয়েছি। তো ঠিক আছে চলো পায়েস বানিয়ে একটু খেয়ে নেওয়া যাক। তো এখানে আমার রান্না করা দেখে ওরও রান্না করতে মন চাইলো, ও রান্না বসিয়ে দিয়েছে ওর, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এখন একটুখানি তোমাদের তো বললামই যে পায়েস রান্না করব, তো এখান থেকে একটু ঠাকুরকেও দেবো, আমরাও খাবো প্রসাদ হয়ে গেলে। তো এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, আর দুধটা একটুখানি ফুটিয়ে নেবো, খানিকক্ষণ ফুটানোর পরে তারপরে দেবো চালটা, দুধটা একটুখানি কমে আসলে। তো এখানে দেখো অনেকক্ষণই ফোটানোর পরে আমি গোবিন্দভোগ যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এর মধ্যে হালকা একটুখানি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, জানি না তোমরা করো কি না, তো আমি এভাবে করি, ভালো লাগবে, খেয়ে দেখো কোনো দিনও। তা তো এখানে মোটামুটিভাবে কিছুক্ষণ জাল দিতে হবে। তো এটা রেসিপি আর নতুন করে শেয়ার করার কিছু নেই, কারণ সবাই জানো এর মধ্যে। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, যার ভিডিওটা আমি ক্লিক করতে ভুলে গেছি, আমি ভেবেছিলাম যে নিয়েছি কিন্তু নেওয়া হয়নি। তো আমি এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, এটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু একটু ভালো হয়। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আমার খুব একটা বেশি মিষ্টি পায়েস ভালো লাগে না, একদম ঠিক ঠিক এরকম দিয়েছি, যাদের যেরকম ভালো লাগে চিনি তোমরা সেরকম দেবে। তো এখানে কিন্তু আমার পায়েসটা রেডি হয়ে গেছে। তো স্পিডে দিয়ে দেখালাম, না হলে এত বড় ভিডিও বানালে তোমাদেরকে বিরক্ত লেগে যাবে। তো এখানে পায়েস হয়ে গেছে, তো আমি এখন সন্ধে দেব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া। তো বন্ধুরা পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা বাইরে একদম ঘোর অন্ধকার হয়ে গেছে, কারণ সন্ধে তো হয়ে গেছে। এবার সন্ধে দেবো, গোপালদেরও একটু পায়েস দেবো খেতে। আর মধ্যেখানে ওই একটুখানি ভিডিও আমি ভেবেছিলাম চালিয়েছি, কিন্তু ভুল হয়ে গেছে, যে গুঁড়ো দুধটা আমি দিয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি। তো তার মধ্যে আমি একটু আমুল স্প্রে 1 প্যাকেটের দুধ দিয়েছিলাম, ওটা দিলে কিন্তু টেস্টটাও ভালো লাগে আর একটু ঘনও হয়, তার জন্য আমি দিয়েছিলাম।
তোমরা চাইলে এর মধ্যে কিন্তু এক্সট্রা কাজু কিশমিশও দিতে পারো, তাতে আরও বেশি, যত জিনিস দেবে তত বেশি টেস্টি লাগবে। তো ভিডিওটা আজকে আর বেশি বড় না করে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। গুড নাইট বলো। গুড নাইট। Good night. ও মাই গড।